প্রিয় দর্শক, যেমনটি আমি বলছিলাম, চট্টগ্রাম কাস্টম হাউজে এটি হচ্ছে চট্টগ্রাম কাস্টম হাউজের বাহিরের দৃশ্য। তো এখানে সিএনএফ এজেন্ট কর্মকর্তা কর্মচারীবৃন্দ যারা আছেন, আপনি শতকরা 90% হচ্ছে সিএনএফ এজেন্ট কর্মকর্তা কর্মচারী। তো এখানে আমরা যেটা লক্ষ্য করেছি, 10 থেকে 15 মিনিট পূর্বে হঠাৎ করেই কাস্টম অফিসারের ডিসি, কমিশনার এবং সিনিয়র অফিসারবৃন্দ যারা রয়েছেন তারা দৌড়ঝাঁপ শুরু করছেন। সবার মনে উৎকণ্ঠা বিরাজ করছিল এবং সবাই বলছে যে আপনারা কাস্টম হাউস ত্যাগ করুন, যে কোনো মুহূর্তে হামলা হতে পারে। কিন্তু এখন পর্যন্ত আমরা নির্ভরযোগ্য কোনো সূত্রে খবর পাইনি বা কোনো দুর্বৃত্তকে অদ্যাবধি পর্যন্ত কাস্টম হাউসে হামলা করতে দেখা যায়নি। তো এই অবস্থা যখন চলছিল তখনই সবার মনে একটি উৎকণ্ঠা, একটি আতঙ্ক বিরাজ করার কারণেই যখন কাস্টম অফিসাররা বেরিয়ে যাচ্ছেন, সেই সাথে শুল্ক কর্মকর্তা কর্মচারী এবং পিয়ন যারা রয়েছেন তারা দরজা জানালা লাইট অফ করে সবাইকে বেরিয়ে যেতে বলছেন। সে কারণেই সবাই বেরিয়ে গেছেন। তো এটি হচ্ছে কাস্টম হাউজের বাহিরের অবস্থা। আমি যদি আপনাদেরকে ভিতরের অবস্থা দেখানোর চেষ্টা করি, আপনারা দেখবেন হাজার হাজার সিএনএফ এজেন্ট কর্মকর্তা কর্মচারী কাস্টম হাউস থেকে বেরিয়ে যাচ্ছেন। সবার মনে একটি উৎকণ্ঠা, আতঙ্ক বিরাজ করছে। কিন্তু এখন পর্যন্ত যেটি আমরা লক্ষ্য করছি যে এরকম কোনো খবর পাওয়া যায়নি যে কোনো হামলা হয়েছে বা কেউ হামলা করছে। যেহেতু সরকারের চট্টগ্রামের বা বাংলাদেশের সিংহভাগ রাজস্ব আদায় হয় চট্টগ্রাম কাস্টম হাউস, চট্টগ্রাম বন্দর এরিয়া থেকে। আপনারা জানেন যে চট্টগ্রামের মধ্যে আপনার চট্টগ্রাম কাস্টম হাউস, যেখানে জেট, তারপরে আছে তেলের ডিপো, এরপরে চট্টগ্রাম এয়ারপোর্ট। তো এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাউকেই আমরা দেখতে পাচ্ছি না যে কাস্টম হাউস নিরাপত্তার জন্য এটি এমন একটি গুরুত্বপূর্ণ স্থাপনা, একটি গুরুত্বপূর্ণ ভবন, যেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে অদ্যাবধি পর্যন্ত দেখতে পাওয়া যায়নি। আমি এক বড় ভাইকে পেয়েছি যে এই যে কাস্টম হাউস থেকে সবাই বেরিয়ে যাচ্ছে, কেন বেরিয়ে যাচ্ছে, কি কারণে বেরিয়ে যাচ্ছে, সবার মধ্যে এক ধরনের উৎকণ্ঠা বিরাজ করছে। আপনি কি মনে করেন? এটা একটা ভুয়া খবর আসি বলে যে সব হামলা করব সরকারি। হ্যাঁ, আমি এর আগেও আরেকজনের সাক্ষাৎকার নিয়েছি, তিনিও একই কথা বলেছেন। তো আসলে এটি কারোরই কাম্য নয়। এখানে সরকারের একটি গুরুত্বপূর্ণ দপ্তর, এখানে মানুষ সরকারের রাজস্ব আহরণের, রাজস্ব প্রদানের জন্য আসেন। পুরো বাংলাদেশের প্রাণকেন্দ্র এটি। তো আমি যেমনটি বলছিলাম, দর্শক এই দেখছেন শুল্ক কর্মকর্তারা তারা গাড়িতে করে চলে যাচ্ছেন। সবার মধ্যে একটি আতঙ্ক বিরাজ করছে। কিন্তু এখন পর্যন্ত কোনো পক্ষকে আমরা হামলা করতে দেখিনি, কোনো দুর্বৃত্ত এখন পর্যন্ত হামলা করেনি বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও কাউকে দেখা যাচ্ছে না। তো এই যখন অবস্থা, এইভাবেই শত শত লোক বেরিয়ে যাচ্ছে কাস্টম হাউস থেকে। কিন্তু সবার মনে একটি প্রশ্ন যে এটি তো কোনো নির্ভরযোগ্য খবর না, এটি একটি ভুয়া খবর। তো এই আসলে আমরা যেটি আমাদের সেনাবাহিনীর প্রধান যেটা বলেছেন, আমরা যেন গুজবে কান না দেই। তো আসলে আমরা বাঙালি জাতি, আমরা গুজবে কান দেব না, এটাই সবার প্রত্যাশা। দেশ ভালো চলুক, এটাই সবার কাছে প্রত্যাশা করছি। এই মুহূর্তে কাস্টম হাউস থেকে বিদায় নিচ্ছি। রফিকুল ইসলাম মিলন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কাস্টম হাউস থেকে আমি রফিকুল ইসলাম মিলন। আপনারা লক্ষ্য করেছেন এখানে কাস্টম হাউস মূল ফটকের সামনে সেনাবাহিনীর কয়েকজন অফিসার এবং সদস্য এখানে এসেছেন, যিনি চট্টগ্রাম কাস্টম এজেন্ট অ্যাসোসিয়েশনের সম্মানিত সাধারণ সম্পাদক কাজী মাহমুদুল ইসলাম বিলু। ওনার সাথে কথা বলে যেটা ব্রিফে আমরা জানতে পারলাম, তিনি সকলকে আপাতত বাসায় চলে যাওয়ার জন্য বলেছেন। আগামীকাল থেকে যথারীতি আবার কাজ শুরু হবে, এই আশ্বাস দিয়ে উনি সকলকে শান্ত থেকে যার যার নিজ বাসায় ফিরে যাওয়ার জন্য বলছেন। এখানে দেখতে পাচ্ছেন হাজার হাজার
এখানে এখানে একটি চট্টগ্রাম কাস্টমার একটি গুরুত্বপূর্ণ জায়গা, কোথায় ঢাকা ব্যাটে হামলা হয়েছে, চট্টগ্রাম কাস্টমারদের দায়িত্বে কমিশনার মহোদয় আছেন, উনি প্রয়োজনীয় ব্যবস্থা নেননি কেন? এজেন্টস কর্মচারী ইউনিয়নের সম্মানিত যুগ্ম কাস্টম বিষয়ক সম্পাদক জনাব আলমগীর আজাদ, আপনি কি মনে করেন যে আজকে কি কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছিল বা কেন কাস্টম হাউস বন্ধ হয়েছিল, এ ব্যাপারে আপনার বক্তব্যটা আমি জানতে চাচ্ছি। ধন্যবাদ মিলন ভাইকে। আজকে স্বাভাবিকভাবে কাস্টমসের আরও এরোগণ কাজে এসেছিল, আমাদের মতো যারা কাস্টমসের সিনেমের সাথে জড়িত তারাও কাস্টমারে এসেছিল, শুকান কার্যক্রম স্বাভাবিকভাবে চলছিল। কিন্তু তাদের মধ্যে হঠাৎ একটা খবর আসে যে এয়ারপোর্ট এবং এই সিজিও বিল্ডিংয়ের একটা সরকারি অফিসে একটু ক্যাকার বা হামলা হয়েছে। এই পরিবর্তে এই সিকিউরিটি, এই নিরাপত্তার স্বার্থে এখানে কাস্টম হাউসের লোকজন, কমিশনার মহোদয় সহ অন্যান্য অফিসাররা বলছে যে যেহেতু সিকিউরিটির স্বার্থে আমরা কাজ থেকে বিরত রাখি, তার পরিপ্রেক্ষিতে ওনারা চলে যান। আমাদের লোকজনকেও আমরা বলি যে যেহেতু ওনারা নাই, নিরাপত্তার স্বার্থে ওরা কাজ থেকে আজকে কাজ করবে না। এবং চট্টগ্রাম কাস্টম হাউস একটি গুরুত্বপূর্ণ স্থাপনা, এখানে চট্টগ্রামের রাজস্ব আহরণের নাভি বলা যায়। এখানে চট্টগ্রাম বন্দর ভবন আছে, চট্টগ্রাম বন্দর, তারপরে কেইপিজেড, সিএপিজেড এবং চট্টগ্রাম এয়ারপোর্ট, এখানে নিশ্চিদ্র নিরাপত্তা থাকার কথা। তো সেক্ষেত্রে এখানে কমিশনার মহোদয় কোনো এখানে নিরাপত্তার ব্যবস্থা করেছেন কিনা, বা এই তাৎক্ষণিকভাবে বা এই সেনাবাহিনীকে কারা খবর দিল বা কিভাবে করলো, এই ব্যাপারে আপনার কোনো আমাদের এখানে যে কমিশনার মহোদয় তিনি কাস্টম হাউসের নিরাপত্তার কোনো ব্যবস্থা করেছেন কিনা, এই ব্যাপারে আপনি কিছু জানেন কিনা? ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যখন কাস্টম হাউসের ওই লোকজন সবাই সরে যাচ্ছিলেন আরও এবং আমাদের সেনাপের লোকজন যখন বেরিয়ে যাচ্ছিলেন, তখন তারা তৎক্ষণাৎ বাংলাদেশের গৌরব উজ্জ্বল সেনাবাহিনীর খবর পাওয়ার পরে ওনারা একটা টিম এখানে আসেন। তারা এখানে আসার পরে বিষয়টা দেখতে আসেন। আমি তাদেরকে বলি যে আপনাদের যে কোনো অকারেন্সের জন্য যদি সরকারি অফিসে বাংশ যেগুলো হচ্ছে এগুলো যাতে এখানে না হয়, আপনাদের ফোনগুলো আপনাদের নাম্বারগুলো এখানে দিয়ে দিলে নিরাপত্তার সাথে যখনই আপনারা কিছু অকারেন্স করতে দেখবেন তৎক্ষণাৎ যাতে আপনাদের সাথে আমরা যোগাযোগ করতে পারি, সেই জন্য তাদের মোবাইল নাম্বারগুলো